তো যে সময় চুরি টুরি হয়েছে আমি তো বেহুশ হয়ে এখানে পড়ে গেছি। প্রতিবন্ধী মানুষ, ছোট মানুষ, আর আমার চলার পথে আমার তো এটাই সম্বল, দোকানটা দিয়ে আমার সম্বল সব। না আমার এই দোকান দিয়ে এখন সংসার চলে না, খুব কষ্ট হয়। একজনের চা খাইবো বলে টেহা দে যাও, কই চা টেহা নেই। আমি কেন এই যে এইসব ব্যাপারে যাই না, ভিক্ষা মাগা যাই না, গেলে আমার নিজে ভাল লাগে না। তেমন এবার হিবা চড়েছে আর কত রোগ চোখ গেছে, আবার রয়েছে আবার হেডের ভিতরে স্টিমার। আসলে সিলেটে ভালো চা পাওয়া কষ্ট। আসলে এখানে আমি সামনেও চা খেয়েছি, তো এখানে চাটা ভালো লাগে। ছোটো মোটো ঘর তাই তো যে আমরা অভাবের কারণে না তো বালা বালা বিল্ডিং আমরা থাকতে পারি। মোহাম্মদ রিপন আহমেদ আমার নাম। আমি আজকে প্রায় 22 বছর যাবৎ আমার সিলেট বসবাস চলে। আর আমার এই ব্যবসায় সিলেটেই ব্যবসা করতেছি। আর বাড়িতে এত আগে থাকতে এটা বাদ করছি ব্যবসা, আমার ব্যবসার লাইনে সব কিছু। এই এখন এই যে দোকানটার ভিতরে বারবার 2-3 বার হয়েছে অলরেডি চুরি। ঠিক আছে, প্রথম চুরিটাই আমার বেশি টাকাটা লয়ে গেছে, প্রায় 2 লাখ টাকার কান্না। তো এরপরে এখন যদি আমি একটু প্রতিবন্ধী মানুষ, ছোট মানুষ, এখন আমি তো একজনের লোকে ঝগড়া করতেও পারবো না বা তারা গালাগালিও করতে পারতাম না। তখন আমি দেখছি না যেহেতু চুরি করে নিছে, এখন বারবার যদি আমার দোকানে এরকম ঘটনা ঘটে তো এটা তো একটা দুঃখজনক ব্যাপার। আর আমার চলার পথে আমার তো এটাই সম্বল, দোকানটা দিয়ে আমার সম্বল সব কিছুই আমার এটার উপরে খানি দানি যা কিছু আছে আমার সংসারের। তো এখন আমি তো ঋণ দেনা টেনা করে আমি আন্না মাল ঢুকাই বা এরপরে এনজিও থেকে আমি টাকা টুকা উঠাই আন্না আমি এইভাবে চলি। আমার এনজিওর বইও আছে, এখনও 2টা বই আছে। তখন এইভাবে যদি চুরি হয়ে যায় তাহলে আমি কার মানুষের কাছে তো আমি আতও ফাতি না। আমার মনের ভিতরে একটা কষ্ট লাগে যায় যে আমি আত পাততাম গেলে, আমি কর্ম করতেছি, কর্ম করেই খাই। আমার যদি এটার ভিতরে মানুষ সুরে যদি শান্তি না দেয় তো আমি চলতে পারতাম না। এখন এভাবে আমি কার কাছে হাত পাতমু, আমি কইতারি না মুখ ফুটতে কোনো কথা তোর লগে। আর আমি চাই না যে একটা খাইতাম। আর এখন যখন এইভাবে অসহায়ের ভিতরে পড়ে গেছি, এখন ঋণ দেনা মনে করেন যে আমার প্রায় 1-2 লাখ টাকা ঋণ আছে ইদানিংয়ের ভিতরেই। তো এখন আমি কেমনি কী করতাম, এখন ব্যবসাও কম চলে, কাস্টমারও কম। করোনা হওয়ার পর থেকে তো এরকম ব্যবসা একবারে অকেজ হয়ে গেছে, কাস্টমার নাই, বাইরে না। তো এখন আমার সরকারের কাছে একটা আবেদন, আমার কিছু চাওয়ার আছে। আমার যাতে চললে ফিরে আমি খাইতাম পারি, আমার প্রধানমন্ত্রী যাতে এটা আমার একটু দেয়, সহযোগিতা করে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। মানুষের চলাফেরা আমার মানুষে ভালোবাসে, আমার কোনো খারাপ রেকর্ড নেই বা আমি কেউ লেগে মারামারিও করি না, কাটাকাটিও করি না। আমার মানুষে ভালোবাসে, আচরণ ভালো করে। তো যে সময় চুরি টুরি হয়েছে আমি তো বেহুশ হয়ে এখানে পড়ে গেছি। 2 দিন এমনি বন্ধ রয়েছে। খুব কষ্ট লাগছে আমার মনে হয় যে আমার মতো মানুষের মাল যদি মাইরে খায় মানুষে, তারা আল্লাহ তারা হেদায়েত করুক। চাইলেই কি আপনার কাছে আমি পাইতাম না তো কোনো সময়। কারণ তারপরে আমি চাইতেছি যে সরকারে যদি আমার সহযোগিতা করে তাহলে একটু করে জানে, এই আমার আর কিছু চাওয়ার নাই। আমি কেন এই যে এইসব ব্যাপারে যাই না, ভিক্ষা মাগা যাই না, গেলে আমার নিজে ভাল লাগে না, কারণ এটা আমার কষ্ট লাগে। এখন আমি আরেকজন তাই না খাইম, তারপরে তার একটা পাপের বাগি আমি হয়ে যাবো। কারণ আল্লাহ তো অনেক কিছুই দিতে পারে, কি রোগ টুক দিয়ে দেয় মানুষের। তো চা খাওয়াটাও তো অনেক অপরাধ, কারণ আপনার একটা টাকা আমি খাইমু, কে লেগে খাইমু না। আমার এই দোকান দিয়ে এখন সংসার চলে না, খুব কষ্ট হয়, আমার কষ্ট লাগে। আরেকজনের কাছ থেকে আনতে গেলে এই সুদ ছাড়া তো কেউ টাকা দেয় না, লাভ ছাড়া কেউ আড়ে না। ঠিক আছে, এই আর কি। প্রবাসীরা যদি আমার দেয় জানি না, আমি প্রতিবন্ধী মানুষ, তাহলে আমি তাদের দামই নিমু, গ্রহণ করবো। আমার আর কিছু চাওয়ার নাই। তারা যদি আমার স্ব ইচ্ছায় দেয় আমি আলহামদুলিল্লাহ আমি নিমু তাদেরটা। আর আমি আল্লাহর কাছে তাদের জন্য ভালো দোয়া করবো আমি। হ্যাঁ জি, আমার বিকাশ নাম্বার আছে।
0161776247 এটা আমার পার্সোনাল। আমরা তো গেছে বার মতে কষ্ট, আমরা তো 10 জনের কাবরা প্রতিবন্ধী, আমরা তো 10 জনের তো মাগিয়ে খাই না, আমরা দোকানদারি করিয়া খাই কষ্ট বিষ্ট করিয়া। বাদে অনেক দোকান চুরে নিছে গা, বাদে এবার হিবা চুরেছে, আর কত রোগ চোখ গেছে বার হয়েছে আমার হেডের ভিতরে স্টিমার। টেহা নাই পয়সা নাই, বাপের বাড়ি তো হেনতো মাগিয়ে যাতে টেহা নেয়া রোগ বালা করছি। হিবার এই কতদিন ধরে হিবার হেডের ভিতরে কিতা লড়ে চড়ে, বাদে তাকে মাউনের এই আদাসন করছি, পরে করছে রক্ত চাক্কা, পরে ওষুধ টষুধ নিয়ে খাইছি 1 সপ্তাহ। হিবারে চুরে নিছে গা, তো আর ওষুধ খেতারি না, টেহা নাই। এটা আমাদের দিন আমরা অভাবে যাইতেছে। কামরান কমিশনারে কইছে কাট করে দিব, পরে দিছে না, 3 বার কাগজ জমা দিছি। ছোট মোটো ঘর থাকতো যে আমরা অভাবের কারণে, না তো বালা বালা বিল্ডিং আমরা থাকতে পারি না, তো বালা বালা বিল্ডিং থাকলে তো আমরা টেহার ধরার। আর আমরা একটা জি নাই হুত নাই, বারে বারে দোকানো যাওয়ান লাগে আম লাগে, খেলা যাইতো। আমি হচ্ছে তো 12 বছরের রোগী, বারে বারে যাওয়ান লাগে আওয়ান লাগে। এলিন কম দামের ঘর তাই, বেশি দামের ঘর তাহলে তো টেহা দেওয়ান লাগবো বেশি। আমরা নিজের ফ্যামিলি 2 জন তাহলে কি তৈব, আমার হাতে দিয়ে টেহা জায়গা বেশি, ডাক্তারের হাতে টেহা উড়ান লাগে, বাপের বাড়ি তো আনি হেন তো আনি তেনে চিকিৎসা করি। এই যে কতদিন ধরে হিবা চুরে নিছে করি, ওনার চিকিৎসা বন্ধ, আর চিকিৎসা করতে পারি না, দোকানে মাল লেব তারি না, টেহা নাই। এবার আমরা খাইতাম করতো আর চিকিৎসা করতাম করতো। একজনের চা খাইব বলে টেহা দে যাও, পয়সা টেহা নেই, এটা করে যাবো গা। বাচ্চা কাচ্চা একজন হয়েছি সিজারে, ফেটা তুই আলোক গেছে মরা, এরপরে আর বাচ্চা হয়েছে না। ডাক্তার তো দেখাইলেও তো আমরা টেহা তো ধরার, টেহা তো আমরা নাই। এটি দেখাই আমরা বড় ডাক্তার বললে তাহলে তো বেশি টেহা লাগে। বালা করে তো আমরা থাকতে চাই, আমরা তো তারা টাকা পয়সা দেয় না, তো প্রতিবন্ধী তাইনার তো এই ছোট মোটো দোকান লইয়া তাই প্রতিবন্ধী মানুষ, তাইনার দোকানের উপরে তাইনার সব কিছু সংসার ফাল্লা, মা বাপ ফাল্লা, তাইনার বাচ্চা কাচ্চা নাই, বুঝলি তাই চলই নো বালা। আমরা তো আজ যতদিন থাকি 1 বছর থাকি আমি কেন আমরা কইতে পারি তাই বালা, পরিবেশ বালা। ও তাই এই দোকান দিয়ে চলো বুঝুন, এই প্রতিবন্ধী মানুষ বেচারা এই দোকানের উপরে ভরসা, বুঝুন। আর বেটার তো আর কুস্তা নাই, বেটার কোনো চাকরিও নাই, ও নেই। এখানে আসা হয় আসলে সিলেটে ভালো চা পাওয়া কষ্ট। আসলে এখানে আমি সামনেও চা খেয়েছি, এখানে চাটা ভালো লাগে, রং চাও ভালো করে মামা, চাও ভালো করে, এবং মামা সবসময় নিজে এসে দিয়ে যায়, দেখি যে নিজে দিয়ে যায়, ভালো লাগে আসে খেতে, এই জন্য আসে। উনি তো গরিব মানুষ, ওই দোকানটাই হচ্ছে ওনার সম্পদ। তো আমরা আসলে ওনার ওই যে ক্ষতিপূরণটাই মূলত চাই, যেহেতু আমরা ওনার সাথে আমাদের একটা সম্পর্ক হয়েছে। আর এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এটা যেন প্রশাসন সহ সবাই মানে নিশ্চিত করে আর কি। আমাদের দায়িত্বে যারা আছেন, যেমন ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন কমিশনার সাহেব, তো আমি চাই যে ওনার মাধ্যমে ওনাকে একটা সুবিধা দেওয়া হোক। উনি না শুধু, ওনার ওয়াইফও কিন্তু প্রতিবন্ধী। সো যারা আসলে বঞ্চিতদের অধিকারটা নিশ্চিত করাই তো ওনাদের কাজ। তো আমি চাই যে ওনারা যেন মানে এই বিষয়টা সুবিচার করেন আর কি। বন্ধু 2 জনই, ওরা কিন্তু হিসাবে 10 জনের থেকে চাইয়া খাওয়ান নেওয়া উচিত। তারপরে কিন্তু ওরা কেউর কাছে হাত পাতে না, নিজেরা কর্ম করে খায়। গেছে বছরও এই যে দোকানের একবারে সম্পূর্ণ সব কিছু লয়ে গেছে গা, মানে দোকানেই খুলতে পারে না, কতদিন বন্ধ ছিল। তারপরে আবার হীরা দারদানা কইরা যেমনি করছে, আবার ফিরে এবার কাই যে 20,000 দিছিল, হেডি দিয়া যাক করলো, ওখানে যে নিচে গা, এখন আবার কি করব। তারপরে একবারে থাকার মতন যদি ভালো পরিবেশে থাকার মতো যদি একটা ঠাই থাকতো, কি চলার মতন একটা পথ থাকতো, তাহলে তো তারা এখানে পড়ে থাকতো না সিলেটে। তাকে যদি একটু থাকার মতন ব্যবস্থা করে দিতে পারে সরকার, আমি মনে করি এটাই ভালো। চলার মতো থাকার মতো যদি একটা ব্যবস্থা। তাই আমরা কাছে সবসময় অর্ডার দিন, মালও রাখেন, বিলও দিলেন ঠিক মতো, কোনোদিন বেজাল পাইছি না। এমনি মানুষও ভালো আছে, মাল দেয় অনেক দিন ধরে, কিন্তু তাই মানুষ এমনি ভালো আছে, খুব ভালো মানুষ, মাল দিলেও টেকা দিলে।